হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা আর তোমাদেরকে আবার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে আমি একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম, একটা ঘি টোস্ট, একটু চিনি দিয়ে টোস্ট করে নিয়েছিলাম, আর তার সাথে ছিল চা আর বিস্কিট। এবার হচ্ছে পড়তে বসার পালা। তো আজকে যেহেতু শনিবার আর পড়তে বসে গেছিলাম এই 9:30 নাগাদ। তো আর একটু সকাল সকাল পড়তে বসলে বেটার হয়, কারণ সকালে পড়াটা মনেও থাকে আর অনেকটা টাইম পড়াও যায়, কারণ বেলা বাড়ার সাথে সাথে আমাদের এনার্জিটাও কমে আসে। তো আমি সকাল সকাল উঠেই আমি ম্যাথস প্র্যাকটিস করতে বসে গেছিলাম, যেহেতু তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছি যে আমি ম্যাথসে একটু উইক। তাই জন্য আমি চেষ্টা আর তাই জন্য প্র্যাকটিস আর রিভিশনের জন্য আমি স্যাটারডে পুরোটাই আমি ম্যাথসের জন্য রেখেছি। তো আজকে আর কোনো সাবজেক্ট আলাদা করে করব না। আর খুব খিদেও পেয়েছিল, তাই জন্য খেয়েছিলাম একটু চানাচুর আর মুড়ি। আর দুপুরে লাঞ্চে ছিল আলু ভাজা, আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা, তারপর পনির দিয়ে ডাল আর ভাত। আমি তো খেয়েছিলাম ডালিয়া, কারণ ডালিয়াটা আমার খেতে বেশ ভালো লাগে দুপুরে। তো আমার জন্য ডালিয়া করেছিলাম আর রাকেশের জন্য ভাত। তো আমি একটু আলু ভাজা, ডিম সেদ্ধ সব দিয়ে খেয়েছিলাম ডালিয়াটাকে। আর আবারও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও ম্যাথস করতে বসে গেছিলাম। আর জানো তো কয়েকদিন ধরে এত কাজের প্রেশার আর শরীরটা আমার বেশ ভালো না। তো টুকটাক করে চলছে, কিন্তু আমি প্রত্যেকদিন পড়তে বসার চেষ্টা করি। আর দেখতে দেখতে বিকেলও হয়ে গেছিল। তো আমি এখানে আবার একটু চা আর তার সাথে একটু তারক মেহতা দেখছিলাম। আর এখানে আজকে সবকিছু আমি অর্গানাইজ করছিলাম, কারণ আমার ম্যাথসের কয়েকটা চ্যাপ্টার একসাথে মানে গোলমাল হয়ে গেছে। একটা খাতায় হয়তো কিছুটা, আর একটা খাতায় হয়তো কিছুটা, মানে আমি খাতাগুলোও ঠিক মতো খুঁজে পাচ্ছিলাম না। তো আমি বলবো তোমরা যারা প্রিপারেশন স্টার্ট করছো, তো তোমরা সেইভাবে খাতা করবে। আর নোটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা পার্টিকুলার খাতায় পুরো সুন্দর করে নোটসগুলো কমপ্লিট করে রাখবে, কারণ আমার এত হচপচ হয়ে গেছে, কারণ কিছুটা হয়তো এই চ্যাপ্টারের আছে, কিছুটা হয়তো ওই চ্যাপ্টারের আছে। তো আমি পুরোটাই গোলমাল হয়ে যাওয়াতে আমি আবারও, যেমন অ্যাভারেজ চ্যাপ্টারটা আবারও আমি প্রথম থেকে নতুন করে কপি বানিয়েছি। না হলে আমি কিছু বুঝতেই পারছিলাম না যে কোথায় স্টার্ট করেছি, কোথায় শেষ করেছি, আর কোন খাতায় আমি মানে কোশ্চেনগুলো করেছিলাম, নোটসগুলো। তো সেগুলো একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায়, কারণ ওইগুলোতে অনেকটা টাইম চলে যায়। আর আমার সন্ধেবেলায় 7টার দিকে আমি এগুলো করতে বসেছি, আর দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেছিলো। তো আমি পরে অ্যাভারেজের একটা খাতা বানাই যে না, নতুন করে আবার একটা খাতা বানাবো, কারণ খাপছাড়া খাপছাড়া করে পড়লে তোমাদেরও প্রবলেম হবে। তো একটা কপিতে সবকিছু, একটা চ্যাপ্টার ওয়াইজ সবকিছু থাকলে খুব সুন্দরভাবে তোমরা পরে প্র্যাকটিসও করতে পারবে, আর তোমাদের রিভিশনে অনেকটা হেল্প হবে। তো আমি বলবো যে তোমরা যা করবে, যেটা করবে, একটা খাতাতেই করবে। মানে একটা খাতা মানে পার্টিকুলার একটা খাতার মধ্যে হয়তো যে চ্যাপ্টারটা করছো সেটাকে একদম পুরোপুরি রাখার চেষ্টা করবে। তো যাই হোক, এখানে আমি আবারও ম্যাথসের অ্যাভারেজ চ্যাপ্টারটা স্টার্ট করলাম নতুন করে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেক সময় নয়েজ আসে, কারণ পাশের বাড়িরও লোক থাকে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তো চলেই, সেগুলোর আওয়াজ তো আর বন্ধ করা যাবে না। তো প্লিজ একটু অ্যাভয়েড করো। তো তোমাদের প্রিপারেশন কীরকম চলছে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর তোমাদের যদি কোনো রকম কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি যতটুকু জানি, আমার নলেজে যতটুকু আমার পসিবল, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, কারণ আমিও অনেকের থেকে হেল্প নিয়ে নিয়েই মানে পড়াগুলো এগোচ্ছি, কিভাবে কি পড়তে হবে। আর সবার স্ট্র্যাটেজি কিন্তু সেম হয় না, এটা কোনোদিনই সম্ভব না। তুমি তোমার মতো করে পড়ার চেষ্টা করো। কিছুটা হয়তো সেম হতে পারে, কিছুটা হয়তো আবার সেম নাও হতে পারে, এটাতে কোনো প্রবলেমের ব্যাপার নেই। আর এই ফর্মুলা বুকটা আমি কিনেছি গগন প্রতাপ স্যারের কনসেপ্ট কিং। তোমরা চাইলে আদিত্য রঞ্জন স্যারেরও নিতে পারো। তো আজকের জন্য এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই।